প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তা নতুন একটি ভিডিওতে। 2025 সালে আবারও করোনা ভাইরাসের মতো মহামারী একটি ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তো ইতিমধ্যে দেখা গেছে যে চায়নাতে কিন্তু এই ভাইরাসটি কিন্তু প্রথমভাবে কিন্তু ধরা পড়েছিল প্রথমবার। তো করোনা ভাইরাসও কিন্তু প্রথমবার চায়নাতেই ধরা পড়েছিল। তো এটি এখন বিশ্বব্যাপী কিন্তু ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের মতো। তো সম্প্রতি বাংলাদেশেও কিন্তু একজন এই ভাইরাসে শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করা গেছে। তো এটা নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মনে নানা ধরনের প্রশ্ন বিরাজ করতেছে যে এখন কি শিক্ষা কার্যক্রম কি বন্ধ হয়ে যাবে, মানে করোনা ভাইরাসের সময় যে শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল ওইভাবে কি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে, এরকম নানা ধরনের প্রশ্ন কিন্তু শিক্ষার্থীরা করতেছ। তো আজকের এই ভিডিওতে তোমাদের এই সকল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এখন তোমাদের শিক্ষার্থীদের কি করা প্রয়োজন বা তোমাদের করণীয় কি এই ভাইরাস প্রতিরোধে, এটা নিয়েও তোমাদের কথা বলবো। ও এটা নিয়ে কিন্তু চ্যানেল আই নিউজ পেপারে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশ করেছে তোমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং সকল শ্রেণী পেশার মানুষ বা সকল স্তরের মানুষের উদ্দেশ্যে কিন্তু সাথে কিন্তু জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের নির্দেশনাগুলো তোমাদের দেখিয়ে দিব এবং তোমাদের পড়ে শোনাবো যে কী নির্দেশনা দিয়েছে, পাশাপাশি তোমাদের কী নির্দেশনাগুলো মেনে চলতে হবে সেই বিষয়টিও তোমাদের মাঝে উপস্থাপন করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো মূল বিষয়ে চলে আসি। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি চ্যানেল আই এর একটি অনলাইন নিউজ ওয়েবসাইটে রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে দেখতে পাচ্ছি নিউজ তারা প্রতিবেদন করেছে, সেটা হচ্ছে এইচএমপিভি নিয়ন্ত্রণের সতর্কতা জারি করে জরুরি 7 নির্দেশনা। তো কি নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো তোমাদের পাশাপাশি দেখিয়ে দেবো এবং তোমাদের স্কুল কলেজ বন্ধ থাকবে কিনা সেই বিষয়টিও তোমাদের বলে দিব। তো দেখো তোমরা কিন্তু 2020 সালে যদি আবার পুনরায় ফিরে যাও তাহলে তোমরা দেখতে পারবা যে তোমাদের প্রথমে কি করেছিল। যদিও করোনা ভাইরাসটা কিন্তু অতি দ্রুত ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে এবং এটি অনেক বড় একটা মহামারী আকার ধারণ করেছিল। যে এখন এইচএমপিভি এই ভাইরাসটিও কিন্তু দেখা গেছে যে চীনে যেহেতু এটার উৎপত্তি হয়েছে এবং এটিও কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ছে। তো বাংলাদেশে যেহেতু একজন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করা গেছে, এর আরো কতজন শনাক্ত আছে এটা কিন্তু এখনো নিশ্চিত না, কারণ অসুস্থ হয়ে যাওয়ার পরে কিন্তু এটা শনাক্ত হতে পারবে, কারণ যখন টেস্ট করা হবে তখনই কিন্তু এটা ধরা পড়বে। তো এই ভাইরাসটি কিন্তু আসলেই কিভাবে ছড়ায় বা করোনা ভাইরাসের মতো এটিও একটি মহামারী ভাইরাস, এটিও কিন্তু করোনা ভাইরাসের মতো ছড়ায়। সেজন্য কিন্তু আমাদের প্রাথমিক যে নির্দেশনাগুলো সেগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই সকলকে মেনে চলতে হবে। তো পাশাপাশি যদি করোনা ভাইরাসের মতো আমাদের দেশে যদি মহামারী আকার ধারণ করা শুরু করে অথবা অন্যান্য দেশে অথবা আশেপাশের দেশগুলোতে যদি মহামারী আকার ধারণ করে, তাহলে কিন্তু দেখা যাবে যে বাংলাদেশেও কিন্তু সতর্কতামূলক তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সীমিত হারে কিন্তু খোলা রাখতে পারে এবং তোমাদের দেখা যাবে যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো করোনাকালীন সময় যে পদ্ধতিগুলো অনুসরণ করে তোমাদের ক্লাস চলছিল ঠিক একই পদ্ধতিতে কিন্তু তোমাদের ক্লাস চলতে পারে। এখন বিষয় হচ্ছে সামনে তোমাদের এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, তারপরে তোমাদের প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা রয়েছে, একাদশ শ্রেণীতে শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু এটা নিয়ে অনেক টেনশনে রয়েছে। কারণ তোমাদের দেখা গেছে যে স্কুলে বা কলেজে যদি ক্লাস না করো তোমরা, তাহলে কিন্তু তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যায়। কারণ দেখা গেছে যে এই যে গত 4 বছর যেসব শিক্ষার্থীরা তোমাদের পড়াশোনা করেছে তারা কিন্তু দেখা গেছে যে অনেক শিক্ষার্থীরা দেখা যায় যে 4 বছরের মধ্যে মানে তোমাদের স্কুলে গিয়ে পরীক্ষা দিতে পারে না, তারা দেখা যায় 1 বছর পরীক্ষা দিয়েছে। অর্থাৎ দেখা গেছে যে তারা ক্লাস 4 থেকে ক্লাস 7 বা 8 পর্যন্ত উঠেছে, তারা কিন্তু পরীক্ষা ছাড়াই, অর্থাৎ তারা এক প্রকার তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা সেই পরীক্ষাটা না দিয়ে মেধা যাচাই পূর্ণাঙ্গভাবে না করেই কিন্তু তারা ক্লাসগুলো কিন্তু অতিক্রম করেছে। এখন বিষয় হচ্ছে এতে কিন্তু পড়াশোনার কিন্তু বিশাল একটা ক্ষতি হয়ে গেছে, কারণ শিক্ষার্থীরা কিন্তু এতে পড়াশোনা করে না করোনা ভাইরাসকালীন সময়। এটা কিন্তু সকল অভিভাবকেরা এবং সকল শিক্ষার্থীরা ভালো জানে। তো যাই হোক, তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, যদি দেশে যদি এটা প্রাদুর্ভাব যদি বেড়ে যায় এবং এটা নিয়ে কিন্তু অবশ্যই সরকার কিন্তু জরুরি নির্দেশনা কিন্তু জারি করবে। পাশাপাশি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সর্বপ্রথম বন্ধ করে দেওয়া হবে, কারণ সর্বপ্রথম শিক্ষার্থীদের শিশুদের নিরাপত্তা কিন্তু সরকার নেবে। তো যাই হোক, আমরা দেখি যে কি নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেইগুলো তোমাদের পরে দেখাচ্ছি এখন। তো দেখো এখানে বলে দিয়েছে চীন সহ পার্শ্ববর্তী দেশগুলোতে আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমো ভাইরাস অর্থাৎ এইচএমপিভি এবার বাংলাদেশেও শনাক্ত হয়েছে। এদিকে পার্শ্ববর্তী একাধিক দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় এ নিয়ে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে ভাইরাসটি সংক্রমণ প্রতিরোধে 7 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। তো দেখো এখানে কিন্তু 7 দফা নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। তো এখানে আসলে তোমাদের দেখতে পাচ্ছ বিশেষ করে
14 বছরের কম এবং 65 বছরের যারা বেশি রয়েছে তাদেরকে কিন্তু অতি দ্রুত কিন্তু তারা এই ভাইরাসটি সংক্রমণ করতে পারবে, অর্থাৎ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কম এবং এই ভাইরাসটি কিন্তু তাদের শরীরে কিন্তু অতি দ্রুত ছড়িয়ে পড়বে। তারপরে দেখো তোমাদের যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। সংক্রমণ প্রতিরোধের নির্দেশনাগুলো হচ্ছে কি তোমাদের শীতকালীন শ্বাসতন্ত্রের রোগগুলো থেকে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন। সর্বপ্রথম মাস্কের কথা বলা হয়েছে। হাঁচি কাশির সময় বাহুর টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন। তারপরে 3 নম্বর রয়েছে ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে বুড়িতে ফেলুন এবং হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। তারপরে দেখো বলেছে আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তি সম্পূর্ণদের এড়িয়ে চলুন এবং কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখুন। ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধৌত করুন অন্তত 20 সেকেন্ড। তারপরে দেখো অপরিষ্কার হাতে চোখ নাক মুখ ধরবেন না। আপনি জ্বর কাশি শ্বাসকষ্ট আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকুন, প্রয়োজনে হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। তো এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। তো তোমরা জানো যে 3 ফুটের যে বিষয়টা, এটা কিন্তু দেখা গেছে প্রত্যেকটা বেঞ্চে তোমাদের শিক্ষার্থীদের কিন্তু এরকম একটা নিয়ম করতে পারে যে প্রত্যেকটা বেঞ্চে কিন্তু একজন করে শিক্ষার্থী বসাতে পারে। যদি এটা আসলে বাংলাদেশে আরো কিছু রোগী যদি শনাক্ত হয় এই ভাইরাসে, তাহলে কিন্তু এরকম পদক্ষেপগুলো নিবে। যেমন মসজিদে নামাজের সময় কিন্তু 3 ফুট দূরত্ব বজায় রেখে কিন্তু নামাজ পড়ার নির্দেশনা দেওয়া হয়েছিল করোনাকালীন সময়। সেই নির্দেশনাগুলো কিন্তু পুনরায় আসতে পারে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই নির্দেশনাগুলো মেনে চলবা এবং তোমাদের শিক্ষামূলক সমস্ত তথ্য তো আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ। তো আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।